কিছু কিছু জায়গায় এত পরিমাণে অবাঞ্ছিত লোম হয়, বিশেষ করে মেয়েদের, দেখতে খুবই খারাপ লাগে। আজ আমি এমন একটি টিপস বানিয়ে দেখাবো, সেকেন্ডের মধ্যেই অবাঞ্ছিত লোম আপনারা চিরতরে দূর করে নিতে পারবেন। এই টিপসটি আপনারা একবার ফলো করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। একদম লাইভ রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করলাম। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী রেমেডি শেয়ার করব। সেটা হলো আমাদের শরীরের অবাঞ্ছিত লোম। দেখুন, আমাদের শরীরের অবাঞ্ছিত লোম বলতে গেলে এইসব জায়গাতে হয়, বগলে হয়, হাতে পায়ে হয়, হ্যাঁ, ঢাকা জায়গায় হয় শরীরে। তো যাই হোক, আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন, সেকেন্ডের মধ্যে কিন্তু অবাঞ্ছিত লোম আপনারা দূর করতে পারবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব খুব ভালো লাগবে। চলুন এবার কিভাবে এই রেমেডিটা তৈরি করি প্রসেসটা দেখে নেবেন। প্রথম যে উপকরণটা নেব সেটা হলো চিনি। দেখুন, চিনি কিন্তু আমরা রান্নায় বলুন বা চা বানাতে গেলে যে চিনিটা আমরা খাই সেই চিনি। এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি। এবারে দিয়ে দেব 2 চামচ জল। নর্মাল জল আমি ঠিক এখানে 2 চামচ জল দিয়ে দেব। 1 চামচ চিনির জন্য 2 চামচ জল দিয়ে দেব। 2 চামচ এখানে আমি জল ব্যবহার করলাম। এবার আমি বলে রাখি, আমাদের এই চিনিটা কি কি আর কি লোম তোলার জন্য উপকার করে। দেখুন, আমাদের এই চিনি স্ক্যাবের মতো কাজ করে এবং ত্বকের মোড়া কোষ তুলতে সাহায্য করে, ত্বককে মসৃণ ও নরম রাখতে সাহায্য করে, ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমাদের এই চিনি। এবার এটাকে না একটু গরম করতে হবে, জাস্ট একটু গরম করে নেব। দেখুন, এখানে হাই আঁচে জাল করার দরকার নেই, মোটামুটি চিনিটা গুলে গেলেই হবে। এটা ভালো করে গুলে নিয়েছি আর কালারটা দেখুন, ঠিক কিন্তু একটা জেলি জেলি কালার চলে এসছে। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এখানে যে উপকরণটা নিয়েছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি। যে লবণ আমরা প্রত্যেক দিন রান্নাতে ব্যবহার করি সেই লবণ। তো এবারে ভালো করে এইভাবে ফেটে নেব। এবার বলে রাখি, লবণের মধ্যে কি কি গুণাগুণ থাকে। লবণ ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, মোড়া চামড়া তুলতে স্ক্যাপের মতো কাজ করে, ত্বকে ময়লা দূর করতে সাহায্য করে। আমাদের কিন্তু লবণ ভীষণ কাজ করে আমাদের স্কিনের জন্য, ময়লা একদম পুরো জমতে দেয় না। পরের উপকরণটা নিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সেম, যতটা পরিমাণে আপনারা লবণ দেবেন ঠিক পরিমাণে সেই ততটাই পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তো ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি বলে রাখি যে হলুদের মধ্যে কি কি গুণাগুণ আছে। দেখুন, হলুদের মধ্যে কিন্তু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। দেখবেন ব্রণ বা ছোটোখাটো দাগ কিন্তু একদম পুরো রিমুভ করতে সাহায্য করে। এখানে নিয়েছি 1/2 চামচ বেসন। বেসন আমি দিয়ে দেব। ভালো করে এইভাবে ফেটে নেব। এইভাবে দেখবেন কিছুক্ষণ ফাটার পর খুব সুন্দরভাবে কিন্তু ফেটে গেছে। এবার বলে রাখি, বেসন কিন্তু ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতে সাহায্য করে। বেসন আমাদের ত্বকটাকে এত সুন্দর মসৃণ করার জন্য সাহায্য করে। বেসন ভীষণ উপকার করে। এখানে নিয়েছি ময়দা। ময়দাও সেম, যতটা পরিমাণে আপনারা বেসন দেবেন ঠিক ততটা পরিমাণে ময়দা দেবেন। যদি আপনাদের হাতের কাছে ময়দা না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আটা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে ফেটে নেব। ময়দা আমাদের ত্বককে এত সুন্দর নরম ও মসৃণ করতে সাহায্য করে এবং মৃত কোষ কিন্তু তুলতে সাহায্য করে আমাদের এই ময়দা। শেষে একটাই উপকরণ দিয়ে দেবো, সেটা হলো খাঁটি নারকেল তেল। এখানে আমি সেম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। মিনিমাম 5 থেকে 6 ফোঁটা আপনারা কিন্তু দিয়ে দেবেন। এবারে ভালো করে ফেটে নেব। নারকেল তেল কিন্তু আমাদের ত্বককে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজার করে এবং ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। দেখবেন শুষ্ক ত্বককে একদম পুরো পুষ্টি জগাতে সাহায্য করে এই নারকেল তেল। তো সেক্ষেত্রে আমরা যেসব জায়গাতে আর কি দেবো, যেহেতু লোম রিমুভ করব, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়শ্চারাইজার করে। এই এমনিটা বানাচ্ছ, হ্যাঁ, এই মুখের মধ্যে মুখে হাতে হাতে পায়ে পায়ে অবাঞ্ছিত লোম তো আমাদের থাকে। তো এই যে রেমেডিটা আমি বানাচ্ছি, একটাই হচ্ছে কি, বার্তা আমি আমার বন্ধুদেরকে দিতে চাই, বাজার থেকে বেশি দাম দিয়ে মলম কেনার দরকার নেই। ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের অবাঞ্ছিত লোম দূর করা যায়। শুধু প্রসেসটা জানা থাকলে আপনারা বাড়িতে সবাই মিলে তৈরি করতে পারবেন এই রেমেডি। এবারে যেটা করতে হবে, আবারও একটু আগুনের মধ্যে হিট করে নিতে হবে।
তবে কিন্তু একটু খেয়াল রাখবেন এই রেমেডিটা যাতে পুড়ে না যায়। জালটা কিন্তু সেরকম আপনারা মাথায় রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে যত আপনারা একটু হিট করবেন এই রেমেডিটার কিন্তু ঘনত্ব একটু আর কি মোটা হবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, আগে এই যে রেমেডিটা কিন্তু একটু পাতলা ছিল, আস্তে আস্তে দেখুন কিন্তু একটু গাঢ় হচ্ছে। তো এই দেখুন, আর সমানে কিন্তু এটাকে একটু নেড়ে যেতে হবে। এইভাবে নেড়ে যাবেন, দেখবেন তলাতে একটু লেগে যাবে না। নাড়া কিন্তু অফ করলে হবে না। তো খুব সুন্দর একটা ঘনত্ব এলে আমি অবশ্যই উনান থেকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কতটা ঘনত্ব হয়েছে আপনারাই দেখুন। এই দেখুন। জেলি দিদি, বলো। এটা কিন্তু দেখতে এরকম, এবার কিন্তু এর কাজ অনেকটাই আর কি। হ্যাঁ, কিভাবে করছি শুধু দেখো। যেহেতু এখন প্রচন্ড গরম, তো হালকা আমি একটু ঠান্ডা করে নেব। দেখবেন পায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লোম হয়, ঠিক এরকমই হয় অনেকের দেখবেন। তো যাই হোক, তো ঠিক আমি এখানে একদম পুরো প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে কত সুন্দর কিন্তু আপনারা অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। এইভাবে আমি নিয়ে নেব, ভাবে আপনারা হাত দিতে পারবেন, ঠিক এরকমভাবে নিয়ে নেবেন। এবারে এটাকে এইভাবে দিয়ে দেব। চারিদিকে দাও। জাস্ট আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি, প্র্যাকটিক্যালভাবেই এবারে দেখাবো যে কত সুন্দরভাবে আপনারা কিন্তু সেকেন্ডের মধ্যে এই লোমটাকে রিমুভ করতে পারেন। শুধু দেখবেন, পুরানো পাতলা কাপড় নিতে পারেন, আমি এখানে রুমাল নিয়েছি। তো এটাকে এইভাবে না জাপটে দিতে হবে। এটাকে এইভাবে ভালো করে আমি সেট করে দিয়েছি। এখানে আমি বলে রাখি এবারে, এটাই কিন্তু ফাইনাল, ঠিক আছে? এটাকে এমনভাবে টানতে হবে, একা টানায় মানে কি বলে হেঁচকি টান দিতে হবে, তাই না? দেখুন, মানে এটাকে যদি আপনারা আস্তে 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 টান দেন তাহলে কিন্তু লোম কেটে যেতে পারে, লাগতে পারে। এমনভাবে জাস্ট এইভাবে ধরবেন, এইভাবে টানবেন, টানার কাছেই কিন্তু সব থেকে বড় কাজ। জাস্ট দেখুন এইভাবে ভালো করে আমি এই রুমালের সাথে সেট করে নিয়েছি। এবারে কেমনভাবে টানবো শুধু দেখুন। এই দেখুন কতটা লোম উঠেছে, শুধু দেখুন। এটা কিন্তু টানার কাছেই কাজ। এই দেখুন, আর এই জায়গাটাও দেখাবো। এই দেখুন দিদি, বলো। প্র্যাকটিক্যাল ভাবে দেখো কতটা জায়গা থেকে লোম উঠে গেছে। আর এই দেখুন কতটা আর কি এই রেমেডির সাথে জাপটে গিয়েছে। দেখুন এটাই কিন্তু টানার কাছেই সব থেকে বড় কাজ। আর লোমটা কেমন উঠেছে দেখুন। এই দেখুন দিদি, বলো। এই দেখো। বাহ, খুব ভালো তো হ্যাঁ, এরম। বাহ বাহ, খুব সুন্দর উঠেছে। কতটা লোম উঠেছে আমি হ্যাঁ। আমার বন্ধুদেরকেও দেখাচ্ছি। এটা কিন্তু টানার কাছেই কাজ, ঠিক আছে? আপনারা কিন্তু কাগজ দিয়েও কিন্তু টানতে পারেন, তবে কিন্তু একা টানাই টানতে হবে। ওই আস্তে আস্তে এ করলে হবে না, জোরে টানতে জাস্ট হবে। জোরে একবারই টানতে হবে। এই দেখুন কতটা পরিমাণে লোম হয়েছে দেখুন। এবার আমি এই লোমের মধ্যে যে রেমেডিটা বানিয়েছি সেই রেমেডিটা এইভাবে দিয়ে দেব। সুতির রুমাল নিয়েছি, আপনারা কিন্তু কাগজ নিতে পারেন বা কাপড় নিতে পারেন। জাস্ট এইভাবে একটু ভালো করে অ্যাটাচ করে দেব, যাতে আমার এই রুমালের সাথে একদম পুরো ভালোভাবে সেট হয়ে যায়। এই দেখুন ভালো করে চেপে দিয়েছি। এটাকে টানার কাছেই কাজ। যদি আপনারা আস্তে আস্তে টানেন তাহলে কিন্তু একটুও বলে কিন্তু উঠবে না। হয়তো হাফটা উঠবে, কিছুটা উঠবে, উঠবে না। এটাকে একদম পুরো ভালোভাবেই কিন্তু টানতে হবে, তারপরেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। জাস্ট এইভাবে ভালো করে দিয়ে দিয়েছি। এবারে দেখুন টানার কাছেই কাজ। এই দেখুন, এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কতটা উঠেছে দেখুন। তো আপনারা তো দেখলেন, এই দেখুন কত সুন্দরভাবে অবাঞ্ছিত লোম কিন্তু আপনারা দূর করে দিতে পারবেন। যেহেতু আমাদের ঠিক এই রেমেডিটা
আমি তো পায়ে অ্যাপ্লাই করে দেখালাম, মুখের মধ্যে দিয়ে দেবেন জাস্ট এই সব জায়গা। এটা না এমনই একটা জেলি, 2 মিনিট পরে একদম পুরো লোমের সাথে একদম গড়া থেকে লোমের যে আগা পর্যন্ত পুরো একদম জড়িয়ে পড়বে, একদম পুরো জাপটে যাবে। তারপরে এইরকমই বাতিল কাপড় বলুন বা রুমাল বলুন, জাস্ট এইভাবে একটু চেপে দেবেন, দিয়ে জাস্ট এইভাবে করে দেবেন। একা হেঁচকাই কিন্তু ওটাকে করতে হবে, করলে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। দিদি, বলো। তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? ভালো লেগেছে গো। হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনাদের অবাঞ্ছিত লোম থাকলে ঠিক এইভাবেই কিন্তু আপনারা লোম দূর করে নিতে পারবেন বাজার থেকে। আর এক্সট্রা করে দাম দিয়ে মলম কিনে আনার দরকার নেই, বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তৈরি করা যায়।